হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। হ্যাপি সানডে। কিন্তু হ্যাপি সানডে নয়, আজকে আমার দুটো পরীক্ষা আছে, যেতে হবে। তার উপরে আমার একটু সর্দি মতো করেছে, কেমন একটা মানে সর্দি সর্দি লাগছে, প্রচন্ড মাথার যন্ত্রণা করছে খুবই। যাই হোক, ঘড়িতে 8:45, আমাকে তো এবার স্নান করতে হবে, সকাল সকাল স্নান করে বেরোতে হবে। ও চল, যেতে যেতে তারপরে তো কথা হচ্ছে। কাল ফুটেছে, দেখা হয়নি, আজকে আমি দেখছি, কি ভালো লাগছে। রেল লিলি, সকাল সকাল লুচি হচ্ছে। করে বেরোতে বেরোতেই 8:30 বাজিয়ে দিয়েছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। মা এখানে দিয়ে দিয়েছে লুচি আলু ভাজা, এটাই আসলে আমার টিফিন, আর এটাই আমি সকালে আজকে খেয়ে যাব। আমি তো এখন এই সানস্ক্রিনটা একটু ইউজ করছি কিছুদিন, মানে যবে থেকে আমাদের বাড়িতে এসেছে। আগের দিন ছাতাটা ভাগ্যিস মা দিয়েছিল, নাহলে পুরো ভিজতাম, ছাতা মনে করে নিয়েছি। লম্প ঝম্প করিস না, দেরি হয়ে গেছে। ঠিক আছে। টিফিন, জলের বোতল। ও সৎ হচ্ছে। টাটা, ভালো করে পরীক্ষা দিস, আর আজকে হয়ে গেলেই তো শেষ, এটা ভেবে ভেবেই যা। চল, যে পরীক্ষা শেষ, মা আসছি। আজকে ভগবানই বাঁচাবে, আজকে শেষ পরীক্ষা, একটু দেখে নিও ভগবান। আজকে এক্সামটা শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে আমি খুব খুশি। যাই হোক, আজকে আমার দুটো পরীক্ষা আছে, চিন্তা হচ্ছে, আর অনেকটা লেটও করে ফেলেছি, তাই ভাবছি চুরিয়াল থেকে কেটে কেটে আগের দিন যেমন গিয়েছিলাম সেরকমই যাব। 9:37, এখন 8:45 বাজে, পেয়ে যাব আশা করছি। বেরোতে না বেরোতেই ঘাম দিতে আরম্ভ করে দিয়েছে। আর আমি যার সাথে যাব তাকে বললাম, তুই আমার টিকিটটা কেটে রাখ, না হলে আমি এই ট্রেন পাবো না। কুমড়ো হচ্ছে। ভগবান একটু হাওয়া দাও না ভগবান, কি গরম হচ্ছে। স্টেশন পৌঁছে গেছি, এবার দেখি সে কোথায় আছে। আজকে অনেক তাড়াতাড়ি আমরা এসে গেছি মনে হচ্ছে, তুমি তো আগের ট্রেনটাই পেয়ে যেতে, কিন্তু গিয়ে কি করতে। এখনো 10 মিনিট বাকি আছে, ট্রেন ঢুকে গেছে, আমি ট্রেনে উঠে বসেও পড়েছি। পিয়ারা নিয়ে এলাম, শিয়ালদা ঢুকলাম, সাথে পিয়ারা। ওই সকালে রুম্পা খেয়ে যায় না, আমার টিফিনটাও হয়ে যায়। আজকে অনেক দেরি করলো ট্রেনটা, সবে নামলাম আমরা পিয়ারা খেতে খেতে। আজকে না কেটলিটাকে এখানে বসিয়ে শুট করছিলাম, আমার একটুখানি শুট বাকি ছিল, কি সুন্দর লাগছে এখানটায়। সকাল থেকে আজ, মানে সিরিয়াসলি এরকম দিনও যায়। এবার দেখো, যেহেতু রুম্পার আজকে এক্সাম, আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমি আজকে দুটো শর্টস দেওয়ার চেষ্টা করব। মোটামুটি সকালে একটা SMS ঢুকে গেছে যে বিকেলে আমাদের যে ব্র্যান্ডের শ্যুটটা আছে ওটা যাবে, সো একটু চাপ কমে গেল, একটা শর্ট দিলেই আমার হয়ে যাবে। সো কিছুদিন যাবত তো ক্রাফটের ভিডিও দেওয়া হচ্ছিল না, আমি ঠিক করেছিলাম আজকে না আমি যে ওই কেটেলটা বানিয়েছি ওটার ভিডিও দেব। এবার সকাল থেকে প্রথম তো হলো যে এই ফোন থেকে আমার ফোনে, মানে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে কোনো ভিডিও ট্রান্সফার করা যাচ্ছে না। এবার বিভিন্ন অ্যাপ ইনস্টল করেছি, রুম্পার ফোনে যাচ্ছে, আমার ফোনে করতেই পারছি না। মোটামুটি 10টা 10:30 পর্যন্ত সেটা হলো। তারপর হলো আমার যে কেটেলের ভিডিওটা, ওটা এডিটিং করছি, ওখানে কোনো মিউজিক দেওয়া যাচ্ছে না, মানে আইফোনে।
আইফোনের মিউজিক সেটআপ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমি মোটামুটি মাঝখানে শুধু একবার খেয়েছি, আর এই ফোন থেকে এই ফোনে নানা অ্যাপ ইনস্টল করেছি, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। সো শেষমেশ ঠিক করলাম আজকে আমাদের একটা শট যাবে, তো একটা শটই যাক। আমি একটু আমার হাতের কাজকে এগিয়ে রাখি, বাট ভয় পাচ্ছি, তাই আজকে আমি আইফোনে শুট করব না, আমার শট আমার পুরানো ফোনেই হবে। আর আজকে আমি ঠিক করেছি চুড়ি দিয়ে ক্রাফট বানাবো। এবার প্রথম ক্রাফট তো, হ্যাঁ প্রথমেই বলে রাখি চুড়ি দিয়ে আমার মোটামুটি অনেকগুলোই ক্রাফট জানা। আমি ভাবছি কি একটা সিরিজ করব চুড়ি দিয়ে ক্রাফটের। ও প্রথম শুরু করছি একদম সোজা কিছু দিয়ে, আর হ্যাঁ করে নিব, অলরেডি অনেক লেট। তো শেষই হতে চাইছে না। যেটা বলছিলাম আর কি, যে চুড়ি দিয়ে তো আমি বিভিন্ন জিনিসই অন্তত দেখেছি বানাতে পারবো। সো আজকে শুরু করলাম এই ইয়ারিং স্ট্যান্ডটা দিয়ে। অ্যাকচুয়াল কি বলতো, আমি তো কাঁচা হাতের গয়না বানাই, সো ওইগুলো দেখানোর জন্য এরকম কিছু একটা হলে ভালোই হতো। আর হয়েও গেছে, তারাই সারে যাব। হয়ে গেছে একটা একদম শেষ হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। কিছু বলতে পারো? এই তো আমার কাছে আছে লুচি, আলু ভাজা। আগের দিন তরকারিটা খুব গন্ডগোল করেছিল বলে মাকে বললাম আলু ভেজে দাও, আর তরকারি তো আছে। আজকে আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে না, এসে গেল, ভালোই লাগছে। হালকা হালকা মেঘ নেই, আর রূপা আসার আগে থেমেও যাবে। হাত বাড়াই, এই দাঁড়াও, আইফোনের কোয়ালিটি কেমন আসে দেখি। আর এই হচ্ছে আইফোনের কোয়ালিটি, দাঁড়াও, এই সবাই এরকম করে সিনেমাটিক নেয় দেখে আমি চেষ্টা করলাম। আমার হাতে জলই পড়ছে। রুম্পা বাড়িতে না থাকলে আমাদের রান্না তো জানোই, ডিমের ঝোল আর ম্যান্ডেটারি হয়ে গেছে পেঁপে সিদ্ধ। হাতে এখনো অনেক টাইম আছে, কিন্তু অসুবিধা নেই। 5টা 1 হয়েছে, 5টা 2 ট্রেন বসছিল। আমি একটা ভালো সিট পেলাম, বসেছি, কিন্তু হাওয়া নেই একটু। আমার ব্যাগে ছিল কেক, আর সপ্তাহখানেক কি 2 সপ্তাহ আগে কিছু চন্দ্রমল্লিকাকে ওখানে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে কেটে বসিয়েছিলাম না, গাছগুলো না সবগুলো হয়ে গেছে। সেই থেকে ঠিক করে আছি যে আরো কয়েকটা গাছ লাগাবো, হয়ে আর উঠছে না। যাই হোক, আজকে একটু সময় পেয়েছি, দেখি কি কন্ডিশন, লাগাবো আজকে। বাবা রে, রোদে জলে তো এগুলোর হালত ভালো নয়। আর মানা এই কাঠগুলোকে রোদে দিয়েছিল, ওই মাঝখানে আমাদের গ্যাস ফুরিয়ে গিয়েছিল না, সেই জন্যে। এটা তো মারাই গেছে। এখন গাছের তো ভান্ডার কেটে নিয়ে চলে এসেছি, জানি না কতগুলো বসাতে পারবো বা কতগুলো বাঁচবে। আপাতত না এই সাইডের পাতাগুলো কেটে দেবো, ওপরে কিছুটা রেখে। আমি তো এইভাবেই বর্ষাকালে বসাই, আর গাছগুলো হয়েও যায়। আমি জানি না কি হবে এইগুলোর ক্ষেত্রে। আর কোনটা কোন চন্দ্রমল্লিকার কালার না কোনো আইডিয়া নেই। আগের বছর তো ধরতে গেলে একই কালারের ফুল বেশি হয়েছিল, হয়তো সেগুলোই হবে। পিঞ্চিং করার পর না এরকম দাঁড়িয়েছে। আই থিঙ্ক এটাকে পিঞ্চিং বলে না, এটাকে কি বলে, ওই যাই হোক, পিঞ্চিং তো সামনে ডগাগুলোকে কেটে দিলে বলে। ওই তলা ডালপালাগুলো কেটে দেওয়ার পরও আমার হাতে এতগুলো হয়েছে। আর এই রাস্তাটার দিকটা না আমি খুব একটা বর্ষাকালে আসি না, মানে বিশেষ বৃষ্টি হলে আসি না, কারণ আমি প্রপার সোজা ভাষায় ধুস্তি মানুষ। আমি এমনিই পড়ে যাই খুব, আর মা বোন দুজনেই আমাকে কেউ আসতে দেয় না। আজকে মাও এই মুহূর্তে বাড়ি নেই,
আর বোন তো এক্সাম দিয়ে ফিরবে, সো আমি একবার এলাম আর কি। গাছ লাগানো হয়ে গেছে, দেখা যাক কতটুকু সাকসেসফুল হয়। আমার সাথে এক জলসাচির দেখা হয়ে গেছে। হাই, এদিকে তো বৃষ্টি হয়েছে। পূজালি নামলাম। এবার প্রতিদিন কি করি, মানে পরীক্ষা দিয়ে আসার সময় চপ নিয়ে যাই। আজকে ইচ্ছা হলো যে একটু টমেটোর চপ নেব, আর একটা দিদি বললো মাংসের চপ নে না, অনেকদিন তো খাসনি। ভাবছিলাম পাবো কি পাবো না, পাবো কি পাবো না। আমি একটা জিনিস দেখছি, এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন একবার জানলার দিকে তাকালাম, দেখলাম ঝিরিঝিরি হচ্ছে। ওদিকে অতটা বৃষ্টি হয়নি, বাট এদিকে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে। মনটা না কেমন আলাদাই ভালো ভালো লাগছে। পরীক্ষা শেষ হয়ে গেল, কি ভালো ব্যাপার একটা। বাড়ি গিয়ে জমিয়ে মুড়ি খাবো। মিটলো বাবা, টমেটোর চপ, মুড়ি, সাথে এখানে মাংসর চপও আছে। এখন মাংস চপটা থাক, আগে এটা দিয়ে মুড়ি খাই, তারপর ওটা কেটে কেটে খাওয়া হবে। বাড়ি ফিরে তাস খেলার আসর বসে গেছে, হাতে তো কার্ড পেয়েও গেছি। আর আজকে দিদি ভিডিও করেছিস? হ্যাঁ করেছিস। আচ্ছা, তো যাই হোক, দিদি তো কন্টিনিউ করেছে। আমি কতটা কি করেছি আমি জানি না। তাস খেলতে বসেছি আজকে, দেখা যাক কে জেতে। কয়েকদিন না সবজি দিয়ে চাউমিন খাচ্ছিলাম, আজকে মাকে বলেছিলাম শুধু আলু পেঁয়াজ আর বাদাম দিয়ে করে দাও। এটা হচ্ছে আমাদের স্কুল লাইফের চাও। সো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।